আচ্ছা, হিন্দু দেবদেবীর বাহন বলতে আপনারা কি কি জানেন? বাঘ, সিংহ, হাতি, হাঁস ইত্যাদি। কিন্তু আমি যদি বলি কীটপতঙ্গ এক দেবতার বাহন, জানি শুনে একটু অবাকই লাগবে হয়তো, কিন্তু এমনই একজন দেবতা আমাদের এই ভারতবর্ষের বুকেই রয়েছেন যার বাহন হলো কীটপতঙ্গ। কে এই দেবতা, কেন তার পুজো করা হয় এবং কিভাবে করা হয়, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আমাদের এই ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে রয়েছেন এই রকমই একজন দেবতা। দেবতা বললে একটু ভুল হবে, আসলে তিনি একজন অপদেবতা। ত্রিপুরার রিয়াং, খাকলু, দেববর্মা, উচাই, জামাতিয়া, কলুই ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা বুড়ো ঝাঁ বলে একজন অপদেবতার পুজো করে থাকে। ত্রিপুরার প্রান্তিক গোষ্ঠীর বিশ্বাস হলো সর্বশক্তিশালী ঈশ্বর তথা সৃষ্টিকর্তা হলেন নিরঞ্জন বা গোজেন। এই গোজেন শব্দের অর্থ হলো গুরু। লক্ষ্মীপালা নামক ধর্মশাস্ত্র থেকে আমরা এই গোজেন সম্পর্কে জানতে পারি। এই ধর্মশাস্ত্র অনুযায়ী ওঙ্কার ধ্বনির মধ্যেই জন্ম হয়েছে নিরঞ্জনের। আরও ইন্টারেস্টিং বিষয় হলো এই নিরঞ্জন জন্মের পরে তার ঘাম থেকেই নাকি সৃষ্টি হয়েছিল এই সমগ্র সমুদ্রর। সদ্যজাত নিরঞ্জন তখন 3 ভাগ সমুদ্রের ওপর এসে বসেন। ওই অবস্থায় তার নাভি থেকে জন্ম নেয় পৃথিবীর। আর এই নিরঞ্জনের নিতম্ব থেকেই নাকি জন্ম নিয়েছিলেন বুড়ো ঝাঁ। সেই অর্থ দেখতে গেলে বুড়ো ঝাঁ আসলে নিরঞ্জনেরই একটা অংশ। আবার স্থানীয় জনশ্রুতি অনুযায়ী আমরা এটা জানতে পারি যে নিরঞ্জন বা গোজেনের একটা সংহারী রূপই হলো বুড়ো ঝাঁ। এবার বুড়ো ঝাঁ কেমন দেখতে বা তার শারীরিক বর্ণনাটা ঠিক কী রকম সেটাই জেনে নিই। তার দেহের গঠন বিশ্রী কদাকার, ধবধবে সাদা চুল এবং দাড়ি গোঁফ। এবং বুড়ো ঝাঁর অনুচররা মূলত ভূত এবং প্রেত। মনে করা হয় তাদেরকে সঙ্গে নিয়ে বুড়ো ঝাঁ শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান। এই বুড়ো ঝাঁর মেজাজ কিন্তু ভীষণই উগ্র, সেই কারণেই ওই স্থানীয় লোকজন তাকে একটু ভয় করেই চলে। এই বদমেজাজি স্বভাবের জন্যই মানুষ তাকে ভয় এবং তার পাশাপাশি ভক্তিও করে থাকে। নিতম্ব অর্থাৎ দেহের যে অংশ থেকে মল ত্যাগ করা হয় সেই অংশ থেকেই নাকি বুড়ো ঝাঁর জন্ম। যাই হোক, আজে বাজে কমেন্ট করার আগেই বলে দিই, এগুলো কিন্তু ওখানকার লোকাল ট্রেডিশন বা লোকাল একটা বিশ্বাস। এর সাথে হিন্দু ধর্মের কোনো লিঙ্ক নেই এবং শাস্ত্রেও এইসব দেবতা বা এইসব অপদেবতার কোনো উল্লেখ নেই। তাই অযথা কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আর এই বুড়ো ঝাঁর দৈহিক গঠনটা পুরোটা বর্ণনা করতে হলে খুবই তাচ্ছিল্য একটা জিনিস আমাকে বলতে হবে। সেই কারণেই আমি এই বিষয় নিয়ে আর বেশি চর্চা করতে যাই না। যাই হোক, বুড়ো ঝাঁ সম্পর্কে আমরা এইটুকু বলতে পারি, তিনি একজন নিম্ন শ্রেণীর খল দেবতা। বুড়া ঝাঁ রিয়াং সংস্কৃতিতে বা রিয়াং জনশ্রুতিতে হয়েছেন বুড়ো হাঁ। তবে এই বুড়ো ঝাঁ এবং বুড়ো হাঁ দুজনাই কিন্তু এক। হালামদের জনশ্রুতি অনুযায়ী পয়েং ফাঁ হলেন তাদের অপদেবতা। আসলে ইনি আদতেই খল দেবতা বুড়ো ঝাঁ। আবার অনেকেই মনে করেন দুজনার সেম হলেও কিছুটা পরিবর্তন বা কিছুটা ফারাক রয়েছে। বুড়ো ঝাঁর সাঙ্গপাঙ্গদের মধ্যে রয়েছেন তারই স্ত্রী হাই চুক মা। এছাড়াও তার 2টো সন্তানও রয়েছে, যার নাম হলো কালপিরা এবং জম্পিরা। এই যে বুড়ো ঝাঁর কথা বলছি, ইনি মূলত বন দেবতা, বন জঙ্গলে সমস্ত পশু পাখির রক্ষাকর্তা। তাই কেউ বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি করলে বুড়ো ঝাঁর রাগ তাদেরকে ছাড়ে না। এই বুড়ো ঝাঁর আতঙ্কে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে রোগে ভোগে। কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষদের খাবারের খোঁজে কিন্তু মাঝে মধ্যেই শিকারে যেতে হয় বন জঙ্গলে। তাই শিকারে যাওয়ার আগে বুড়ো ঝাঁর পুজো করা হয়। অনেকটাই সুন্দরবনের মানুষজন যেমন বনবিবির পুজো করে থাকে, এখানেও কিন্তু বাঘের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই বা বাঘের হাত থেকে বাঁচার জন্যই বনবিবির পুজো করা হয়। অনেক সময় আবার বুড়া ঝাঁই ছল করে হাঁস, মুরগি, বিভিন্ন গবাদি পশু লুকিয়ে রাখেন কিংবা তাদের শরীরে নানা রকমের রোগ সৃষ্টি করেন। তখন হারানো গবাদি পশু ফেরত পেতে বা তাদের অসুস্থ পশুকে ঠিক করার জন্যই বুড়ো ঝাঁর পুজো দেওয়া হয়। এই বুড়ো ঝাঁকে কিন্তু ঘরেতে ঠাঁই দেওয়া হয় না,
অবশ্যই তার উগ্র বা বদ মেজাজের জন্যই। সেই কারণেই বাড়ি থেকে দূরে তার থান দেওয়া হয় এবং যাতায়াতের পথেই দূর থেকেই তাকে প্রণাম করা হয় এবং বছরে একবার পুজো করা হয়। তাতেই বুড়াঝা তুষ্ট। বুড়াঝার পুজো হয় কের পুজোর সময়। পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র এই 4 মাসের মধ্যে যে কের পুজো হয় সেখানে সপরিবারে বুড়াঝা ও তার স্ত্রী এবং তার 2 ছেলের পুজো দেওয়া হয়। এই পুজোয় 4 জনেরই উদ্দেশ্যে মোরগের ছানাকে বলি দেওয়া হয়। এই বুড়াঝা হলেন বন জঙ্গলের পাশাপাশি কীটপতঙ্গেরও দেবতা। আচ্ছা, আপনারা কি ত্রিপুরার আরও অনেক অপদেবতা বা খলদেবতা সম্পর্কে জানতে চান? তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।